আমি আসানসোল থেকে অপরাজিতা বিশ্বাস বলছি। বলুন, কথা বলুন। বলছি যে আমার না একদম ভিটামিন ডিটা চা হয়ে গেছে, তার জন্য আমাকে ভিটামিন ওষুধ দিয়েছে। আর সুগারটা মানে জল খেলেও হাই হয়ে যাচ্ছে, প্রেশারটাও হাই হয়ে যাচ্ছে। আপনি কি নিরামিষাশী? হ্যাঁ, নিরামিষ। মানে এটা কেন, আমি খুব অবাক হলাম। মানে এর সাথে ভেজিটেরিয়ান হওয়ার সম্পর্কটা কোথায়? আমি কিন্তু জ্যোতিষী নই। না, সে তো নন, এবং আমি ডক্টর। হ্যাঁ, ডক্টর। উনি একটা কথা বললেন, আমি এবার থেকে বললাম আপনি কি নিরামিষাশী? বলছেন হ্যাঁ নিরামিষাশী। কারণটা কি? সঙ্গে থাকুন। প্রথমত বলে রাখি আপনাদেরকে, অনেকেই জানবেন ত্রাহি রব তোলেন যখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা নিরামিষাশী তাদের ভিটামিন বি কমপ্লেক্স কম হবে। কারণ ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আসবে। কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দুধে আছে, ডালে আছে, অনেক শাকসবজিতে আছে, কিন্তু আমাদের প্রতিদিন শরীরে যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ খালি শাকসবজি থেকে আসবে না। তার জন্য অ্যানিমাল প্রোটিন মাস্ট। সেক্ষেত্রে মাছ মাংস ডিম খেতে হবে, তাতে আমাদের ডেইলি রিকোয়ারমেন্টটা আসবে। এবার যারা ভেজিটেরিয়ান তাদেরকে কিন্তু এর সাথে যদি অ্যানিমাল প্রোটিন তারা না নেন, তাদের কিন্তু আলাদা করে সিনথেটিক ভিটামিন বি কমপ্লেক্স খেতে হবে ওই দুধ বা সবজি এগুলোর সাথে। তা না হলে কিন্তু যে পরিমাণ রিকোয়ারমেন্ট, আপনার বাড়িতে প্রতিদিন ধরুন 1000 লিটার জল লাগে, সেখানে আপনাকে যদি 100 লিটার জল দেওয়া হয়, আপনার তো বাড়ির সব হাউস হোল্ডিংয়ের কাজ হবে না। তো ওইটা হচ্ছে ব্যাপার। ভিটামিন বি কমপ্লেক্স কিসে কিসে আছে গাছপালায় ওটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে যতটা প্রয়োজন ততটা আছে কিনা। এবার ভিটামিন আমার পক্ষে তো, কোনো মানুষের পক্ষে তো সম্ভব নয় দুধে ভিটামিন বি কমপ্লেক্স আছে বা শাকসবজিতে আছে বা ডালে আছে বলে আমরা কয়েক লরি বা কয়েক ট্রাক দুধ শাকসবজি খাবো, ফলমূল খাবো। তার জন্য আমাদের অ্যানিমাল প্রোটিন নিতে হয়। আর যদি অ্যানিমাল প্রোটিন না হয় তাহলে একটা সাপ্লিমেন্ট নিতে হবে ভিটামিন বি কমপ্লেক্সের, যেটা সিনথেটিক পাওয়া যায়। এবার সব কিছু যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স কমতে শুরু করবে। ধরুন কারো ভিটামিন D3 কম আছে, সেক্ষেত্রে তো কত তিনি সিনথেটিক ভিটামিন D3 নেবেন? সূর্যের আলোয় তাকে দাঁড়ালে তো সলিউশন হতে হবে। এবার কেউ যদি বলেন না ভিটামিন D3 এতে আছে, সেটা তো সাফিসিয়েন্ট নয় আপনার ডেইলি রিকোয়ারমেন্টের জন্য। এই ডেইলি রিকোয়ারমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটাও রিসার্চ বলেছে যারা অ্যানিমাল প্রোটিন নেন না, পুরোপুরি ভেজিটেরিয়ান, প্রচুর ইউনিভার্সিটি রিসার্চ বলছে অন্যদের থেকে তাদের সামান্য একটু হলেও কিন্তু মেমারি লো হতে পারে। রিসার্চ পেপার বলছে, উইথ ডকুমেন্টেশন, সায়েন্স বলছে। এবার ম্যাটারটা হচ্ছে, তাহলে অনেকেই বলবেন যে তাহলে আগেকার দিনে মুনি ঋষিদের কী করে মেমারি থাকতো? এবার দেখুন, সিগারেট খেলে ক্যান্সার হয় আমরা জানি, কিন্তু সবার হয় না। ম্যাসিভ যেটা রিসার্চ বলে, ওই জন্যই বলে বাঙালিদের একটু বুদ্ধি বেশি। আমরা সবসময় মনে করি যেটুকু বলবো রিসার্চের, আজকে আমি কথা বলছি, আমি শুরুতে মাঝে শেষে বারবার বলছি, আমি যা বলছি সেটা কিন্তু কর্নেল ইউনিভার্সিটির মতো একটা রিসার্চ ওরিয়েন্টেড ইউনিভার্সিটির, যেটা নিউ ইয়র্কে অবস্থিত, তার এই 15ই আগস্ট 2024 রিসার্চ পেপারের উপর বেস করে আমি কথা বলছি।